মুক্ত সুবিধায় আনা সাবেক সংসদ সদস্যদের ২৪টি গাড়ি কাস্টমস কর্তৃপক্ষ নিলামে তুললেও বিক্রি হয়নি একটিও। গাড়ি ভেদে দাম উঠেছে সর্বোচ্চ ১ লাখ থেকে ৩ কোটি ১০ লাখ টাকা পর্যন্ত। কম দামেও বিক্রি করতে না পারায় হতাশ কাস্টমস কর্তৃপক্ষ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। দ্বাদশ সংসদ নির্বাচনের পর এসব গাড়ি চট্টগ্রাম বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন তৎকালীন সংসদ সদস্যরা। সরকারের পট পরিবর্তনের পর ৬ আগস্ট ভেঙে দেয়া হয় সংসদ। গাড়িগুলো থেকে শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে এনবিআর, তাই অকেজো পড়ে থাকে গাড়িগুলো। সাবেক সংসদ সদস্যদের টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের ২৪টি সহ এই দফায় প্রথম নিলামে তোলা হয় ৪৪টি গাড়ি। এর মধ্যে এমপিদের ২৪টির মধ্যে দাম হাঁকানো হয়েছে ১৪টির। বাকি 10টি গাড়ির কোনো দরই জমা পড়েনি। প্রথম বিডে যদি আমরা রিজার্ভ ভ্যালু 60% কভার না করে তাহলে আমরা এটা অনুমোদন করতে পারি না। আপাত দৃষ্টিতে আমরা যতগুলোতে আমাদের বিড পড়েছে এখানে আমরা দেখছি সর্বোচ্চ ৩ কোটি ১০ লাখ টাকা বিড পড়েছে, যেটা 60% কভার করে না। তো হয়তো আমরা এই নিলামে গাড়িগুলো অনুমোদন করতে পারবো না, আমরা অতি দ্রুতই সেকেন্ড নিলামে চলে যাব। প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য ৯ কোটি ৬৭ লাখ টাকা ধরা হলেও দাম উঠে ৩ কোটি ১০ লাখ পর্যন্ত। ফলে বিক্রি হয়নি একটিও। তবে এর বেশি দর তুলতেও নারাজ বিডাররা। দর উঠছে না বলা যাবে না, হয়তো যারা বিড করছেন তারা যেই দামে গাড়িগুলো পাইতে চাচ্ছেন, আমাদের মানে মূল রিজার্ভ ভ্যালু যেটা, তারা অত দামে গাড়িগুলো নিতে চাচ্ছেন না। এই জন্যই তারা হয়তো এই নিলামে তারা অত দাম আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম ওই দাম আমরা পাই নাই। যেহেতু সিপি একটা শব্দ লাগিয়ে দিয়ে আমাদের ডেলিভারি কার্যক্রমকে ব্যাহত করে। দ্বিতীয়ত দেখা যায় যে আমাদের যেটা রিট মামলা একটা কমন ইস্যু, যে ইম্পোর্টার নিবে না সে শিওর, অনেক বছরের পুরনো একটা রিট মামলা একটা সাবমিট করে গাড়িটা ডেলিভারি আটকাই দেয়। এইদিকে বন্দরে নানা জটিলতায় আটকে থাকা দীর্ঘদিনের পুরনো গাড়ি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে কাস্টমস। এগুলো দামি গাড়ি, কিন্তু এখন বর্তমানে ব্যবসা মানুষের পারিপার্শ্বিক অবস্থা খারাপ, সেই হিসেবে হয়তো বা এইগুলোর সেরকম দাম উঠতেছে না। এখন দ্বিতীয় সেল এটা বোঝা যাবে কতটুকু উঠে না উঠে। কোটি কোটি টাকার গাড়ি যেন আর কেজি দরে বিক্রি করতে না হয়, সেদিকে কাস্টমসকে সোচ্চার থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।